আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি এই পাশটায় আজকে দুপুরের সময় বালু ফেলে দিছি। তো বালুগুলো একটু ভেজা ভেজা ছিল, তো কয়েকবার পা দিয়ে নাড়া দেওয়ার পরে এখন শুকনো শুকনো হয়েছে। তো ইনশাল্লাহ দুই একদিন, কাল পরশুই ইনশাল্লাহ আমি এই পাশটায় মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেব, কারণ ওদের বয়স অলরেডি 9 দিন আজকে। তো 10 দিন থেকেই কি 11 দিন থেকেই আমি এই পাশটায় ছেড়ে দেব। তো সন্ধ্যার আজান হয়ে গেছে, নামাজ পড়েই ছাদে আসলাম। তো পর্দাগুলো একটু ফেলে দিলাম আর কি, কারণ এখন অনেক শীত পড়ে রাত্রে। তো অনেকটাই শীত পড়ার কারণে পর্দাগুলো ফেলে দিতে হয়। আর আমার বাচ্চাগুলো দেখুন আপনারা, মানে 9 দিন বয়সে খুবই মাশাআল্লাহ চঞ্চল আছে। আর আমার এখন বাচ্চাগুলোর কোনো প্রবলেম নেই বলা যায়। তারপরে দোয়া করবেন সবাই, কারণ আমি তো ভ্যাকসিন চালাই নাই। তো ভ্যাকসিন না চালাইলে অবশ্যই টেক কেয়ারটা একটু বেশি করতে হবে। এই ক্ষেত্রে ভ্যাকসিন না চালানোতে এই মুরগিগুলোর টেস্ট ইনশাল্লাহ অনেকটাই আরও বেশি ভালো লাগবে। ভ্যাকসিনে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি, এগুলো অবশ্যই প্রাকৃতিক বলা যায়। এগুলো ন্যাচারাল, খাইতে অনেকই সুস্বাদু হয়। তো যাই হোক, আমার বাচ্চাগুলো খুবই সুন্দর আছে বর্তমান, টাইগারের বাচ্চাগুলো। তো টাইগার মুরগির বাচ্চা ইনশাল্লাহ এবার কালার মনে হয় যে কিছু নতুন নতুন কালার পাবো। তো আপনারা সেটাও কিন্তু দেখতে পাবেন, কারণ এবার আসলে বাচ্চা অনেকগুলো কালার আইছে, যে কালারগুলি এর আগে আমার খামারে টাইগারের মুরগিতে ছিল না। এইবার একটু ভিন্ন ভিন্ন কালার আইছে। তো ইনশাল্লাহ নিয়ত আছে এখান থেকে 30-40টা আমি রেখে দেবো। এইগুলোকে আমি 2.5 কেজি 3 কেজি করব। করার পরে ইনশাল্লাহ আবার কিছু প্যারেন্টস করার নিয়ত আছে, বাট দেখা যাক। কারণ আসলে ব্যবসায়ী করার উদ্দেশ্য হলে প্যারেন্টস করাটা আসলে খুবই ট্রাফ। তো যাই হোক, দেখা যাক, সময়ই বলে দেবে। এটা নিয়ে আসলে বলা ঠিক হবে না। আর খুবই আমার কাছে অনেকেই মুরগি নেওয়ার জন্য আগে থেকেই করে রেখেছে। তো দেখা যাক আমি তাদের কতটুকু সাপোর্ট দিতে পারি বা মুরগিগুলো দিতে পারি, আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবেন আমি যেন এইবার যে রেটে বাচ্চা কিনেছি, লাভ হওয়াটা মুশকিল, তারপর মনে করতেছি আল্লাহ ভরসা লাভ হবে। কারণ মুরগির রেটটা একটু ভালো আছে, বাজারটা ভালো আছে। বাজার ভালো থাকলে বাচ্চার দাম বেশি সমস্যা না। আর আমি নিজে একটা ইনকিউবেটর কিনেছি, যেটাতে বাচ্চা ফুটানো যাবে। তো আসলে বাচ্চার রেট বেশি হলে ডিমের দামও বেশি হয়। তো আমি 20 ডিম কিনেছি 20 টাকা পিস। তো আসলে 20 ডিমটা 12 থেকে 15 টাকা রেট ছিল, সেটা 20 টাকা হয়ে গেছে। তো আসলে 20 ডিম এখানে আপনার কতগুলো, 30টা আমি নিয়েছি। 30টা এখন কয়টা ফুটবে বলা যাচ্ছে না। তো দেখা যাক। আর আমি নিজেই প্যারেন্টসগুলো দেখেছি, প্যারেন্টসগুলো খুবই সুন্দর। তো ওগুলি আশা করা যায় যে ভালো হবে যদি ডিমগুলো ঠিক মতো ফোটে। তার বাচ্চাগুলো অবশ্যই ভালো হবে, কারণ বাপ মা গুণেই সন্তান হয়। তো যদি আপনার প্যারেন্টস ভালো থাকে তাহলে অবশ্যই সেই ডিমের থেকে অবশ্যই বাচ্চাও ভালো হবে। তো আজকে মুরগিগুলোর 9 দিনে মাশাল্লাহ ভালো। বাট এই জায়গাটুকে অল্প জায়গার ভিতরে আছে এখন বলা যায়, কারণ ওরা এখন দ্রুত বৃদ্ধি পাবে। আর তুষটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে বলা যায়। তো সেই জন্য এই জায়গাটা আগে একদম করে নিলাম, জায়গাটা একদম বালু ফেলে একদম রোদ্রে শুকিয়ে তারপরেই ছাড়বো, কাল না হলে পরশু।
এখানে ছেড়ে দিলে পরে মোটামুটি মুরগিগুলো একদম সুস্থ থাকবে। তো আর ভিডিও বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।